আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা সূরাতুল আলে ইমরানে ৪৭ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বানান শিখেছি। এবার আমরা ৪৮ নং আয়াত সহিহ শুদ্ধ বানান শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, ইয়া পেশ ইউ, ইয়ার পে পেশ রয়েছে, তাহলে ওয়া ইউ। আইন যা লামকে দেবে, কারণ লামের পে তাসদিদ, এই চিহ্নকে বলা তাসদিদ। এই চিহ্ন যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। যেমন আইল্লাম যা আল্লাম জেল্লি, ইউ আল্লি, তাহলে ওয়া ইউ আল্লি। মিম পেশ মু, ওয়া ইউ আল্লিমু। হাজা এই লামকে ধরবে, হালাম পেশ হুল, ওয়া ইউ আল্লিমু হুল, ওয়া ইউ আল্লিমু হুল। কাবজের কি, তা খারা জবর তা। দেখেন যেখানে খারা জবর সেখানে একালিফ টান, তাহলে বলবো কিতা, বা জর বা, কিতাবা। ওয়া ইউআল্লিমুহুল কিতাবা। যদি কোনো হরফের উপর খারা জবর থাকে তাহলে সেই হরফটাকে আমরা একালিফ টেনে পড়বো। যেরকম দেখেন তা আমরা একালিফ টেনে পড়েছি, তাই না? তাহলে বলবো ওয়া ইউআল্লিমুহুল কিতাবা। আমার সাথে বলেন ওয়া ইউআল্লিমু হুল কিতাবা। এরপরে ওয়াউজা লামকে ধরবে, ওয়াউলাম জর ওয়াল, হাজা কাপকে ধরবে, হা কাপ জরে হিক, তাহলে উচ্চারণ করবো ওয়াল হিক। মিম জর মা, তা জবর তা, তাহলে কী উচ্চারণ হবে? ওয়াল হিক মাতা। কি বললাম? ওয়াল হিক মাতা। ওয়াউজা তাকে দেবে, তার উপরে তাসিত রয়েছে, তা দুইবার উচ্চারণ হবে, তাহলে ওয়াও তা জবর ওয়াত। তা যাবার ওয়াওকে দেবে, ওয়ার উপর জজম রয়েছে, এই চিহ্নকে বলা কি জজম। আমি পরে আসলাম কি, এই চিহ্নকে বলা জজম। জজম হলো হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, তাহলে বলবো ওয়াও তা জবর ওয়াত। তাজা ওয়াওকে দেবে, তা ওয়াও জবর তাও, ওয়াত তাও। র খা জবর র, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, তাহলে বলবো ওয়াত তাও র। তা জবর তা, ওয়াত তাও র তা। ওয়াল হিকমাতা ওয়াত তাও র তা। আবার বলি ওয়াল হিকমাতা ওয়াত তাও র তা। এরপরে ওয়াও লাম জর ওয়াল, ওয়াও যা লামকে দেবে, লামে জজম রয়েছে, তো ওয়াও লাম জর ওয়াল। দেখেন লামের সাথে আলিফ রয়েছে, এটা আলিফ, অর্থাৎ এটা হামজা হয়ে যাবে। আলিফের উপর জবর যে পেশ হলে সে আলিফ হামজা হয়ে যায়। যেহেতু আলিফের নিচে যে রয়েছে তাহলে হামজা, হামজা যাবে নুনকে দেবে, হামজা নুন জের ইং, ইকফা। কেন ইকফা বললাম? দেখেন যদি নুন সাকিনের পর জিম থাকে, জিমটা হলো ইকফার হরফ, এটা হলো নুন। এই যে দেখেন এক উল্টা দাঁত রয়েছে, তার উপরে এক নোক্তা রয়েছে, তো নুন। তাহলে নুনের পরে কী আছে? জিম। তাহলে জিমে নুন সাকিনের পর যদি জিম থাকে তাহলে সেই নুন সাকিনটাকে অনিঃশব্দ গুণনা করে পড়তে হয়। যেমন দেখেন হামজা নুন জের ইং, রস্বই অনেশ্বর ইং, এভাবে উচ্চারণ করতে হবে। এটা মনে রাখবেন, মাথায় রাখবেন এটা। আর একটু সহজ করে বললে, যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা গইন খ, অর্থাৎ আরবি যে ১৭টি মাখরাজ রয়েছে সেই ১৭টি মাখরাজের প্রথম 3টি মাখরাজে যে 6টি হরফ রয়েছে হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিনে পরে আসে সেক্ষেত্রে নুন সাকিনকে গুণনা ছাড়া পড়তে হয়। যেমন হামজা নুন যে ইন পড়তাম, যদি 6 হরফে কোনো একটা হরফ থাকতো, যখন দেখেন তো নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফে কোনো একটা হরফ আছে? নাই না। কি আছে? জিম রয়েছে, জিমটা হলো ইকফার হরফ, ইকফার 15টি। এই ইকফার সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে, সেখানে দেখে নেবেন। এই 15 হরফের যে কোনো হরফ যদি নুন সাকিনে পাওয়া যায়, নুন সাকিনে পরে, তাহলে নুন সাকিনটাকে আমরা কি করব? গুণনা করে পড়বো অনিঃস্বর দিয়ে, তাহলে বলবো ওয়াল ইং। জিম ইয়াজের জি, জেরের বাম পাশে জজম লাইয়া একালিফ টান, ওয়াল ইং জি। লাম জবল্লা, ওয়াল ইং জি লা। এখন যে অক্ফ করে থামি সেক্ষেত্রে লামের পর সাকিন দেবো, জিটাকে 3 আলিফ টেনে পড়বো, এটা করলে মাদ্দা আরজি, অর্থাৎ যেই হরফটা এক আলিফ টেনে পড়তে হয়, যেমন জিমিয়া যা জি, জেরের বাম পাশে জজম লাইয়া এক আলিফ টান, তাহলে এই হরফটাকে কয় টেনে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হইতেছে। অর্থাৎ যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় সেই হরফের পরে হরফে সাকিন দিয়ে অক্ফ করলে সেই হরফটাকে 3 আলিফ টেনে পড়তে হয়, অর্থাৎ যে ওই এক আলিফ মদটাকে কয় টেনে পড়তে হবে? 3 আলিফ, এটা করলে মাদ্দা আরজি। তাহলে বলবো ওয়াল ইনজিল। এখন দেখেন আমার সাথে বলেন ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে
পড়তে হবে, কীভাবে উচ্চারণ করতে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।